হঠাৎ ছেলেটা পড়তে বসেছে সন্ধেবেলা, কারেন্ট অফ হয়ে যায়। এইভাবে ধরো পড়ছে, মানে টেবিলটা নিচে রয়েছে, সে এইভাবে পড়ছে। ঠিক আছে, পড়তে পড়তে মোমবাতি জ্বালিয়ে পড়ছে, কারেন্ট অফ হয়ে গেছে। পড়তে পড়তে পাতা উল্টাতে উল্টাতে এইভাবে জাস্ট তাকিয়ে আবার এইভাবে মানে বইয়ের দিকে তাকিয়েছে, স্ট্যাচু হয়ে গেছে। তারপরে এইভাবে স্টপ। সে জিজ্ঞেস করেছে বাস্তুতে, মানে স্ক্যানিং করছিলাম তার, তো তার বাথরুমের দরজাটা যে ইস্ট দিকে খোলা, ঠিক আছে, এবং সেই কারণে তার বাথরুমের যে নেগেটিভ এনার্জিটা, সেই দিকটা পড়তে পড়তে তার পুরো বাড়ি নেগেটিভ এনার্জিতে কন্টামিনেটেড হয়ে যাচ্ছিল। ওটাকে পারতে গেছে। আর যে উঠেছিল একদম সেম সেম হাইটের, সেই বাড়িটার ছাদ পড়ে। ঠিক আছে, বলটাকে পাড়ার সময় সে ছাদের দিকে মানে একবার তাকিয়ে নেমে এসছে, আর কথা বেরোয়নি তার মধ্যে। ওই জন্য পজিশনিং, নর্থ ইস্টে কী রয়েছে, সাউথ ওয়েস্টে কী রয়েছে, এগুলো ম্যাটার করে। আর প্লাস বাড়ির স্ট্রাকচার, দেওয়াল একটু যদি টেরা বেঁকা থাকে তো সেটার একটা এনার্জি আছে, সেইটা এফেক্ট করে, বডির উপরে করে, ফাইন্যান্সের উপরে করে, প্লাস ক্যারিয়ারের উপরে করে। এইভাবেই বাড়ির যে উপরের পোর্শনটা, ঠিক আছে, অনেকের ট্রায়াঙ্গুলার থাকে, তো অনেকের গোল থাকে, ঠিক তো। তো কারো কারো দেখেছি এমন বাজে রকমভাবে বাঁকা রয়েছে উপরের পোর্শনটা, সেটা এমনভাবে প্রেশার ফেলছে বডির ওপরে, যেটা কিনা খুবই মারাত্মক ডিজিজ নিয়ে আসছে বডিতে, শরীর খারাপ নিয়ে আসছে। তার মা তাড়াহুড়ো করে এবার বাথরুমে ঢুকবে, হ্যাঁ, দিনের বেলা 11:30-12টা হবে, দিনের বেলা, বেলার দিকে ছিল। দরজাটা জাস্ট খুলেছে বাথরুমের, ঢুকে দেখছে একজন গলায় দড়ি দিয়ে ঝুলছে বাথরুমে। একটি মেয়ে। তো ওই পুতুল দুটিকে যিনি খেলতেন, সবসময় নিজের সাথে আগলে রাখতেন, প্রথমে একজনের ছিল, যার ছিল, ঠিক আছে, সে তার হাত থেকে আরেকজনের কাছে যায় পুতুল দুটো। তো যিনি খেলতেন তিনি মারা যান সুইসাইড করে। বাড়ির যে পেছন দিকটা, সেইখানে মানে এক জায়গায় যে স্টিল বসে আছে শ্যাডোগুলো, সেটাও নয়, এখান দিয়ে ওখানে শিফট হচ্ছে, ওখান দিয়ে ওখানে শিফট হচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। যখন গেছিলাম তখন আমাকে বলছিল আপনি দাঁড়ান, আপনি ঢুকলে তবে ঢুকবো, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, মানে বাড়িতে ওনারা 1 ঘন্টাও থাকেন না দাঁড়িয়ে ওখানে, যে আমরা কেউ ঢুকি না ওখানে। ওই আশেপাশে যে কটা বাড়ি রয়েছে, 4-5টা বাড়ি, তো আশেপাশেও কেউ না কেউ সুসাইড করেছে, বা এরকম টেন্ডেন্সি হয়ে রয়েছে পুরো ল্যান্ডটাতে। একটা ঘটনা বলি আপনাদেরকে। একটা মানুষ ছিলেন, তার নামটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। তিনি একটা জাহাজের মেশিনটা জাস্ট দুবার ঠুকে বলে দিয়েছিলেন যে এটার মধ্যে এই প্রবলেমটা রয়েছে। এর ভেতরে অনেক স্টোরি আছে, আমরা অনেকেই জানি সেই স্টোরিটা। কিন্তু যখন তাকে চার্জ করা হয়, সে বলে যে আমার 1,00,000 টাকা লাগবে, এরকম একটা ধার্য করা হয়, এবং বলেছে এইটুকুর জন্য তুমি 1,00,000 টাকা নিচ্ছ? বলছে হ্যাঁ। বলে মেশিনটার দামই তো 2,000 টাকা। বলছে হ্যাঁ, তাতে কি হয়েছে? 98,000টা আমার এক্সপিরিয়েন্সের জন্য। কেন এই কথাটা বললাম আশা করি বুঝতেই পেরেছেন। আজকে আমাদের সাথে যে দাদা আছেন, যে গেস্ট আছেন, শুভ্রজিৎ দা, তেমনি একটা পার্সন পা দিলেই বলে দেবে যে সেই বাস্তুটা কেমন, বাস্তুর মধ্যে কাজ হবে কি হবে না। ঠগা মানে ঠগ, এই যে ব্যাপারটা আপনাদের মধ্যে যে রয়েছে, যে এলো আর 40,000 টাকা লাগবে, 50,000 টাকা লাগবে, হ্যাঁ লাগবে, কিন্তু কাজটা হবে কিনা সেটা কিন্তু বলে দেওয়া হবে। আপনাদেরকে সেই প্রতারণাতে পড়তে হবে না। বা আপনি খুব শখে একটা বাড়ি বানাচ্ছেন, বা বাড়ি কিনছেন, বা ভাড়া বাড়িতেও যেতে চাইছেন, সেটা কতটা ভালো, সেই ভাড়া দেখুন, অনেকে ভাবে যে ভাড়া বাড়ি কী আছে, নোংরা করলে হবে না। ভাড়া বাড়িটা যদি আপনার জন্য ভালো হয়, শুভজিৎ দা গিয়ে যদি বলে দেয় যে এই বাড়িটা খুবই ভালো, আপনার আয় উন্নতি সব কিছু বেড়ে যাবে, তাহলে কেন, কি দরকার সেটাকে নোংরা করে রাখা? সেটাকে যদি ভবিষ্যতে আপনি কিনেও নিতে পারেন তা আরও ভালো। তো তো বেশি দেরি করবো না, ডাইরেক্ট তার কাছে যাবো। কিন্তু যে নাম্বারটা ব্লিঙ্ক করছে আপনারা জানেন, সারা বিশ্বের বাঙালির কাছে ভালো ভালো কন্টেন্ট, ভালো কথা আপনারা যদি সেখানে বলতে চান, অলওয়েজ ওয়েলকাম কেকে পডকাস্টের জন্য তরফ থেকে। আর যদি কোনো রকম প্রমোশনাল কাজ করতে চান, অলওয়েজ ওয়েলকাম। আর ডাইরেক্ট দাদার কাছে। কেমন আছো দাদা? ভালো আছি, তুমি কেমন আছো বলো? এই চলছে। থ্যাংক ইউ জিজ্ঞেস করার জন্য। আজকে আমরা ডাইরেক্ট ঘটনাতে যাব। কেন বলছি, কারণ হচ্ছে যে তুমি কালকে বা তার কিছুদিন আগে তুমি একটা জায়গায় গেছিলে বাস্তু দেখতে। তুমি ওভার দ্য ফোন বলছিলে খুবই ক্রিটিক্যাল।
কেন ক্রিটিক্যাল যদি দর্শকের ব্যাপারটা সামনে হচ্ছে রাখো? প্রথম যখন উনি কন্ট্যাক্ট করেন, হুম তো কথা বলার সঙ্গে সঙ্গে একটা ভাইব্রেশন পেয়ে যায় আগের থেকেই। হুম হুম হুম। তো সেই কারণে আগে থেকে ওনার বাড়িতে মানে ওনার বাস্তুর অঞ্চলে প্রবেশ করার আগেই নিজেকে প্রোটেক্টেড করে নিই আমি। তো ব্যাপারটা হচ্ছে ওনাদের যে এরিয়াটা না, তো সেই এরিয়াতে যখন ঢুকছিলাম, একটু গ্রামাঞ্চল সেই জায়গাটা, আর অনেক পুরনো বাড়ি রয়েছে সেখানে। প্রায় ধরে নাও 40-50 বছর আগেকার বাড়িও রয়েছে, 30-35 বছর আগেকার বাড়িও রয়েছে। আর ওনাদের এরিয়াটা এমনই কি, ল্যান্ডটা একটু নিচু হুম। তলার টাইপের, একটুখানি ডাউন ল্যান্ডটা। কোথাকার এটা ঘটনাটা? এটা হচ্ছে তোমাদের উত্তর দক্ষিণ 24 পরগনা হবে, হুম হুম। ঠিক আছে, সাউথ 24 পরগনাস, ওখানকারই একটি বাড়ির ঘটনা। তো ওনারা 25 বছর ধরে সেখানে থাকতে পারেন না। মানে স্টেশনটার নাম বলা যাবে বা জায়গাটার নাম কি বলা যেতে পারে? স্টেশনটা হচ্ছে বেলঘরিয়া স্টেশনের ওইদিকে কাছে। বেলগুড়িটা হচ্ছে উত্তর দিকে, না দমদম থেকে উত্তর দিকে নর্থ, যাচ্ছি। রাইট রাইট, হ্যাঁ দক্ষিণ উত্তর 24 পরগনা ওটা হবে। উত্তর 24 পরগনা, রাইট। বেলগড়িয়া ও স্টেশন আশেপাশে। আশেপাশে, ওকে হ্যাঁ। ওকে হ্যাঁ। তো ওনাদের ব্যাপারটা হচ্ছে 25 বছর ধরে ওনারা ওই পুরনো বাড়িতে থাকতে পারেন না, পারেন না? পারেন না। এবার একটা হয়তো ভাড়া দেওয়া দেখছিলাম যে ভাড়া দেওয়া একজনই থাকেন। তো না থাকার কারণটা হচ্ছে ওখানে থাকার ফলে তাদের পুরো ফ্যামিলি মেম্বার্সদের কঠিন কঠিন রোগ এবং ব্যাধিতে ধরে নিচ্ছিল। ক্যান্সার থেকে শুরু করে সব রকম, এবং প্রচুর, ক্যান্সার? হ্যাঁ, প্রচুর সুইসাইড রয়েছে ওই এরিয়াটার মধ্যে। শুধু যে ওনাদের বাড়ির মধ্যে সেটা নয়, ওই আশেপাশে যে কটা বাড়ি রয়েছে, 4-5টা বাড়ি, তো আশেপাশেও কেউ না কেউ সুইসাইড করেছে বা এরকম টেন্ডেন্সি হয়ে রয়েছে পুরো ল্যান্ডটাতে। আর যেটা দেখলাম ওনাদের ঠিক উল্টো দিকে কতগুলো পুরনো গাছ রয়েছে, গাছের নিচে অনেক পুরনো বিসর্জন দেওয়া মূর্তি রয়েছে, কালী, তারপর কার্তিক, দেখলাম অনেক পুরনো। তো সেগুলো একটা পুরো ল্যান্ডটাকে না দোষযুক্ত করে দেয়। সত্যি? যদি কোনো অনেক পুরনো, হুম ঠিক হুম আছে, হুম হুম। মানে পুজো হয়ে গেছে বা বিসর্জন দেবে বা দিয়েছো, এরকম কোনো মূর্তি কোনো একটা ল্যান্ডের উপর রেখে দাও, সেটার নেগেটিভিটিটা যদি বেশি দিন থাকে, 10 বছর থেকে শুরু করে 15 বছর বা 18 বছর যদি রেখেই দাও, সেই নেগেটিভিটিটা আস্তে আস্তে পুরো ল্যান্ডটাকে কন্টামিনেট করে দেবে। এটা একটা কারণ, ঠিক আছে। কারণ আমরা পুজো করি হচ্ছে নিজেদের নেগেটিভিটিগুলোর থেকে মুক্তি পাওয়ার জন্যে। হুম। এটা এনার্জি সায়েন্স বলছি আমি। তো মূর্তির মধ্যে, মূর্তিটা হচ্ছে মাটি, সয়েল। তো তুমি সয়েল এলিমেন্টের উপর রেখে দিচ্ছ অনেক বছর ধরে, ওই মেমোরিটা আর প্লাস ল্যান্ডের মেমোরিটা এক সময় এক হয়ে যাবে, ঠিক আছে। ওটার নেগেটিভিটি পুরো ল্যান্ডে ছড়িয়ে পড়বে, এবং যে কজন থাকবেন ওই ল্যান্ডের ওপরে তারাও ভুক্তভোগী হবে। এটাই এনার্জি সায়েন্স। তো এবারে সেটা হচ্ছে, সেটা ওদের এখনো চলছে সেটা। এবং এই রিসেন্টলি যাওয়ার পরেই শুনলাম যে পাশের বাড়ি কেউ সুইসাইড করেছে, মানে রিসেন্ট। এবং ওনারা মানে বাড়িতে, ওই বাড়িটাতে ঢুকতেই ভয় পান। না না ডিস্টার্ব করতে আসিনি, কিছু কথা বলতেছি। যেটা হচ্ছে যে কেকে পডকাস্টে এসে যদি আপনারা চান কিছু ঘটনা যেটা আমাদের সারা বিশ্বের বাঙালির কাছে কিছু নতুন ইম্প্যাক্ট দিতে পারে, সেই জন্য আসতে পারেন। বা ধরুন কোনো রকম প্রমোশনাল কাজ, সেই জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা দেখেছেন আমরা কীভাবে কাজ করে থাকি, নাম্বার দিয়ে দিই স্ক্রিনের মধ্যে। এটা কিন্তু একমাত্র কেকে পডকাস্টই প্রথম শুরু করে। লাস্ট হচ্ছে কোনো স্পিরিচুয়াল গাইডেন্স, বুঝতে পারছেন না যে কী করলে বা কার কাছে গেলে ভালো হতে পারে, তার জন্য কেকে পডকাস্ট এবং যে নাম্বারটা অলওয়েজ ব্লিঙ্ক করছে, কল করুন, আমরা আপনাদেরকে হেল্প করে দেবো। থ্যাংক ইউ। ঘটনায় যাওয়া যাক। আমি যখন গেছিলাম তখন আমাকে বলছিল আপনি দাঁড়ান, আপনি ঢুকলে তবে ঢুকবো, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। মানে বাড়িতে ওনারা 1 ঘন্টাও থাকেন না দাঁড়িয়ে ওখানে, যে আমরা কেউ ঢুকি না ওখানে। তো গেলাম, উঠোনের যে জায়গাটা ওনাদের ছিল, সেটা অনেকটা টাইপের পুরনো, যে ময়লা আবর্জনা থাকে সেখানে পোড়ানো হয় রীতিমতো। ঢুকে দেখলাম অনেক ছাই পড়ে রয়েছে। আর পিলার টাইপের, মানে বাড়ি বানাবে বা ভাঙবে এরকম একটা দেখলাম ওনারা করে রেখেছে, পিলার টাইপের, মানে পিলার তুলবেন এরকম একটা। আর যেটা দেখলাম নেগেটিভিটি এতটা পরিমাণে, ফার্স্টে যখন স্ক্যানিং শুরু করি আমি, তখন কোনো
মানে হোয়াইট লাইট, সাদা আলো দেখাই যাচ্ছে না, চারিদিকে শুধু ব্ল্যাক শ্যাডোজ দেখতে পাচ্ছি দিনের বেলাতেই? দিনের বেলাতেই। আমাদের উঠোন থেকে শুরু করে বাড়ির ভেতর যে কটা রুম আছে সব কটা রুমের থেকে শুরু করে প্লাস বাড়ির যে পেছন দিকটা সেইখানেও, মানে এক জায়গায় যে স্টিল বসে আছে শ্যাডোগুলো সেটাও না, এখান দিয়ে ওখানে শিফট হচ্ছে, ওখান দিয়ে ওখানে শিফট হচ্ছে, ঘুরে বেড়াচ্ছে এই টাইপের। প্লাস ওনাদের একটা রুমে দেখলাম দুটো পুতুল রাখা, পুতুল? খেলার পুতুল। তো ওই পুতুল দুটিকে যিনি খেলতেন সবসময় নিজের সাথে আগলে রাখতেন, প্রথমে একজনের ছিল, যার ছিল, ঠিক আছে, সে তার হাত থেকে আরেকজনের কাছে যায় পুতুল দুটো। তো যিনি খেলতেন হুম। তিনি মারা যান সুইসাইড করে। হ্যাঁ, মানে কি জন্য, কারণ সেটা কি জানা গেছে? যেটা ওনাদের মুখ থেকে শুনলাম, যে যিনি খেলতেন পুতুল দুটো নিয়ে, তিনি কেউ ওনাদের ফ্যামিলিতে মারা গেছিলেন, তো তাকে ইমাজিন করে খেলতেন ওই পুতুল দুটোর মধ্যে। তো সেই কারণে কি হয়েছিল, তার স্পিরিটটাও মানে অ্যাট্রাক্টেড হয়ে যায় পুতুল একটা দুটোর মধ্যে অ্যাট্রাক্টেড হয়, একটার মধ্যে আমি ফিল করতে পেরেছিলাম যে ওটার মধ্যে হুম। রয়েছে। আর অনেক আদার অন্য ডাইমেনশনাল, মানে অন্য জায়গার স্পিরিটসও পুতুলগুলোর মধ্যে আমি পেয়েছি, যে তারাও অ্যাট্রাক্টেড হয়ে পুতুলগুলোর মধ্যে অবস্থান করছে। হতে পারে সেইটা কারণ ওনার সুইসাইডের, কারণ নেগেটিভ এনার্জি সবসময় চেষ্টা করবে যে তোমাকে মানে আমাদের সাথে অ্যাড করে নেওয়ার, মানে তাদের সাথে আর কি। তো মাইন্ডটাকে ডাইভার্ট করে, মানে কারণটা বলছি, মাইন্ডটাকে ডাইভার্ট করে সুইসাইড করানো হয় অ্যাকচুয়ালি ওনার। তো সেই স্পিরিটগুলো সেখানে আটকে থাকে, মুক্তি পায় না। তো সেই রকম অনেক স্পিরিট ওই ঘরে, ওই রুমগুলিতে ট্র্যাপড হয়ে রয়েছে। তো ওনারা চাইছিলেন যে বাড়িটিকে যদি রিপেয়ার করিয়ে ঠিক করানো যায়, প্লাস যদি অন্য কাউকে ভাড়া দেওয়া যায়। তো আরেকটা সমস্যা ওই বাড়িতে ছিল হচ্ছে ঈশান কোণে ওনাদের বাথরুম, যে কারণে মানে ওনাদের পারফেক্ট ঈশান কোণেই বাথরুম? পারফেক্ট ঈশান কোণেই বাথরুম। আর এত পুরনো হয়ে গেছে বাড়িটা যে ওনারা যদি চান যে ওটাকে শিফট করিয়ে অন্য জায়গায় করবেন বা ওটাকে ভেঙে অন্য জায়গায় করবেন, সেরকম কোনো চান্সেস নেই। আর যদি ওটাকে বন্ধনও করা হয় এনার্জি দিয়ে, হুম। তো সেক্ষেত্রেও রিকভারি পিরিয়ড ধরো টাইম লাগতে পারে ওনাদের 10 to 15 years। এত বছর তো ধৈর্য রাখা সম্ভব না কারোর পক্ষে। তো এই বাড়িটা এমন বাড়ি যেটাকে মানে ছেড়ে দেওয়াটা বেটার, বা হস্তান্তর করে দেওয়াটা বেটার। মানে বিক্রি করে দেওয়া যেতে? হ্যাঁ, কোন ঠিক হবে না? এটা যদি রিপেয়ার করতে যায় তাহলে আমাদের পক্ষে সেটা এই মুহূর্তে সম্ভব না, এবং পয়সা সাপেক্ষ। পয়সা সাপেক্ষ তো বটেই। তো সেক্ষেত্রে এই ফার্স্ট টাইম এমন একটা বাড়ি দেখলাম যেটাকে রিকভার করা যাবে না। আজ ধরো রিপেয়ার মানে ঠিক করতে হয়, তোমাকে দিয়ে ঠিক করাতে হয়, মানে যেই টাকাটা লাগবে সেই টাকাটা দেখা যাবে যে উনি নতুন বাড়ি কিনে সেটাতে মানে সাজিয়েও নেবে। না, আমার অ্যামাউন্ট অত বেশি হয় না, হুম। নমিনাল হয়। একদমই। কিন্তু যে টাইম পিরিয়ডটার কথা বললাম, হ্যাঁ, হ্যাঁ। 10 থেকে 15 বছর, তো সেই টাইম পিরিয়ডটা ওনারা ওয়েট করবেন কেন? সেটাও ঠিক তো। কারণ এত বছর ধরে, 25 বছর ধরে ওর মধ্যে একটা নেগেটিভিটি ঢুকে 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 মানে হ্যাঁ, মানে তৈরি করে রেখে দিয়েছে ভেতরে। প্লাস ওনাদের শুধু ওই ল্যান্ডটা তো নয়, ও, যে কটা বাড়ি আছে ওই এরিয়াটার আশেপাশে। মধ্যে পুরো ল্যান্ডটাই নেগেটিভিটিতে কন্টামিনেটেড। কারণটা কিছু জানা গেছে? মানে বলে না যে অনেক সময় কবরস্থান ছিল বা শ্মশান ছিল, এরকম কি কোনো ব্যাপার? যতটা আমি এনার্জি থ্রুতে ফিল করতে পেরেছি, জায়গাটার মধ্যে কোনো ডিভাইন পাওয়ার ছিল এক সময়। ডিভাইন পাওয়ার হতে পারে কোনো মন্দির ছিল, বা কোনো সেই দেবীর বা সেই দেবতার মন্দির ছিল যে খুব জাগ্রত ছিল। তো সেই কারণে সেই এনার্জিটা সেই সময় অ্যাক্টিভ ছিল। তো সেইখানে না, যেগুলো এরকম ডিভাইন পাওয়ার যুক্ত ল্যান্ড হয়, সেখানে একটা মানে কি বলবো, যদি অনেক লোক এসে থাকতে শুরু করে সেটা কার্সড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটার কারণ এইটাই যে যে দেবী বা দেবতা ছিল সেখানে,
সে ধরো একসময় পুজো পেত, ওকে রোজ তাকে প্রসাদ চড়ানো হতো, ভোগ দেওয়া হতো, হ্যাঁ, পুজো আর্চা করা হতো। সেটা কোনো কারণে বন্ধ হয়ে যায়, ঠিক আছে? সেই যে বন্ধ হয়ে গেল, সেটার একটা যে মূর্তিটাকে তুমি জাগ্রত করলে এত বছর ধরে পুজো করে, জাগ্রত, সে জাগ্রত হলো, অ্যাক্টিভ হলো, যে জীবিত হয়ে এলো, ব্লেসিংস দিচ্ছে বা কিছু না কিছু ফল দিচ্ছে, সে যখনই পাওয়া বন্ধ করে হয়ে যাবে, তার ভোগ পাওয়া বলো, প্রসাদ পাওয়া বলো, তখনই সে উল্টো ফল দিতে শুরু করে। আর ওই ল্যান্ডটাতে আমি গিয়ে ফিল করেছি এক্স্যাক্টলি সিমিলার কাইন্ড অফ থিং। তো এরকম অনেক জায়গা রয়েছে যেগুলোকে লোকে বুঝতে পারে না যে কেন হচ্ছে বা কী কারণে হচ্ছে। শুধু যে বাস্তুর পজিশনিং খারাপ বলে যে ল্যান্ডটা দূষিত, সেরকম নয়। অনেক এই ধরনের এনার্জেটিক্যাল প্রবলেম থাকে। তুমি বললে ওনার ফ্যামিলির মধ্যে একজন ক্যান্সারও হয়েছে। এটা কি হয়, সত্যিকারে ক্যান্সার হয়? মানে বাস্তুর জন্য মানুষের শারীরিকভাবে এফেক্ট পড়েছে? একদম 100% হয় এটা। অনেকবারই আমি দেখেছি চেকিং করে যে শুধু এনার্জেটিক্যাল প্রবলেম নেই, স্ট্রাকচারাল প্রবলেম। হুম ধরো কোনো একটা দেওয়াল বাঁকা, হুম ঠিক আছে, হুম বা বাড়ির যে উপরের পোর্শনটা, ঠিক আছে, অনেকের ট্রায়াঙ্গুলার থাকে, তো অনেকের গোল থাকে, ঠিক তো? তো কারো কারো দেখেছি এমন বাজে রকমভাবে বাঁকা রয়েছে উপরের পোর্শনটা, সেটা এমনভাবে প্রেশার ফেলছে বডির ওপরে, হুম যেটা কিনা খুবই মারাত্মক ডিজিজ নিয়ে আসছে বডিতে, শরীর খারাপ নিয়ে আসছে বডিতে। আলটিমেটলি তুমি যে বাড়িটায় আছো, হুম সেটা তোমার সাবকনসিয়াস মাইন্ডে 100% এফেক্ট ফেলছে, ঠিক আছে? সেটা ধরে নাও তোমার আরেকটা শরীর, আমাদের এইটা শরীর, তোমার বাড়িটাও একটা শরীর, আমরা এইভাবে দেখি। তো এবার ফর এক্সাম্পল তোমার মাথার উপরে 1.5 টনের কোনো বোঝা আমি কনস্ট্যান্ট চাপিয়ে রেখেছি, কনস্ট্যান্ট, তুলছি না, তখন তোমার অবভিয়াসলি একটা সময় গিয়ে শরীর ছেড়ে দেবে, বা তোমার কোনো প্রবলেম আসবে, ব্যথা হবে, হুম হুম হাড়, হুম হুম। বোনসটাই ক্র্যাক হয়ে যেতে পারে। হ্যাঁ, হ্যাঁ, এতটা বেশি মানে স্বাভাবিক, অত একটা ভারী থাকলে স্পন্ডলাইসিস হতে পারে জিনিসটা ঘাড়ের মধ্যে। ঠিক তো? হ্যাঁ এটা তুমি শরীর, তোমার শরীর দিয়ে বলছি বলে তুমি বুঝতে পারছো। হ্যাঁ এবার বাড়িটাও একটা শরীর ধরে নাও, বাড়ির সাথে যা যা ঘটবে তোমার বডিতে সেটা এফেক্ট পড়বেই। এইরকম এনার্জেটিক্যাল প্রবলেম যেখানে যেখানে থাকবে, হুম হুম সেটার কথা বলছি। ওই জন্য পজিশনিং, নর্থ ইস্টে কী রয়েছে, সাউথ ওয়েস্টে কী রয়েছে, হুম এগুলো ম্যাটার করে। আর প্লাস বাড়ির স্ট্রাকচার, দেওয়াল একটু যদি টেরা বেঁকা থাকে, তো সেটার একটা এনার্জি আছে, সেইটা হুম এফেক্ট করে, বডির উপরে করে, ফাইন্যান্সের উপরে করে, হুম প্লাস ক্যারিয়ারের উপরে করে। হুম। এইভাবেই এফেক্টগুলো করে। ধরো দাদা, এরকম কেউ হলো যে বাড়ি সে কিনবে বা জমিটা সে কিনবে সবে, সে যদি তোমাকে ডাকে বা যদি বলে যে স্যার আপনি যদি আসেন, এই বাড়িটা একটা বানানো ছিল, একজন ওনার ছিলেন, তিনি আমাকে বিক্রি করুন বা আমি জমিটা কিনতে চাইছি, সেটা যদি আপনি দেখে দেন তাহলে আমি ওটাতে হ্যাঁ করবো বা আমি কিনবো, ব্যাপারটা এগোবো কাজে। রাইট। সেটা কি করো তুমি দাদা? হ্যাঁ, বাড়ি যদি বানাতে চান বা সবে কোনো নতুন ফ্ল্যাট কিনছেন বা হুম বাড়ি বানাচ্ছেন, তার আগে চেকিং করলে তার চেয়ে ভালো কিছু হয় না। কারণ তারা আগেই জানতে পেরে যাবে কি সমস্যা আছে বা হতে পারে। আর যদি কোনো প্রবলেম এমন থাকে যেটাকে রেমেডি করতে হবে, বা হুম কোনো প্রোটেকশন দিতে হুম হবে, বা হুম কোনো হুম আহ, কোনো সেফটি মেজার্স নিতে হবে তাদের, ঠিক আছে, তো সেটা ইনস্ট্যান্ট প্রথম দিকেই করে নিলে সবচেয়ে বেটার। হুম, সেটা খুব আরও নমিনালও হবে তাদের পক্ষে, এনার্জি এক্সচেঞ্জটা নমিনাল আসবে, প্লাস তাদের কাজটা তাড়াতাড়ি হবে, ঠিক। এবং তারা সেফ থাকতে পারবে। সেফ থাকবে। আর ভাড়া বাড়ি যদি ধরো কেউ নিল, তার জন্যও তো একটা ভালো, যে না তার লাইফের জন্যও তো ভালো হতে পারে ভাড়া বাড়ি নিলেও। একদম, তোমাকে সেটারও কন্ট্যাক্ট করলো। বাস্তুটা এফেক্ট করতে পারে লাইফে, কেন করবে না? সেটাও তো একটা বাড়ি, সেটাও হ্যাঁ তো হ্যাঁ একটা বাস্তু। হ্যাঁ সেটাও তারা দেখে নিয়ে যদি করে হুম ভাড়া নেওয়ার আগে, সেটাও তাদের জন্য খুবই সেফ, সেফ হবে। হুম। এরকমও হতে পারে সে ভাড়া বাড়িটা নিল এবং দেখতে পেলো যে সেখানে তুমি যখন গেলে, তুমি যখন রিডিং করে দেখলে যে না এই বাড়িটা এনার জন্য খুবই ভালো, এটাকে ভালো করে রাখুন বা ভালো হ্যাঁ, পারলে কিনেও নিতে তো পারেন। আরেকটা ঘটনা আমার মনে পড়ে যাচ্ছে এই হুম ভাড়া বাড়ি নিয়ে, হ্যাঁ ঠিক আছে? তো এটা শুনেছিলাম কয়েক বছর আগে। এটা আমি ডাইরেক্টলি ডিল করিনি, কিন্তু আমি গাইডেন্স দিয়েছিলাম ওনাকে যে কী করতে হবে ওনার। তো গাইডেন্স অনুযায়ী চলেছিল। এবার শুরু করি রাজারহাটের নিউ টাউনের একটা ঘটনা। হুম খুবই পুরোনো বাড়ি,
এবং এমন অবস্থা ছিল বাড়িটা কেউ ভাড়া নিচ্ছিল না এবং যে ওনার সে বিক্রি করতে পারছিল না। ঠিক আছে? তো আমার এক বন্ধুর এরিয়া ছিল ওটা। তো সেই ক্ষেত্রে সে জানে ঘটনাটা কি। এবারে একসময় কি হয়েছে, বাড়িটার সামনে একটা পেয়ারা গাছ ছিল। ঠিক আছে? এবারে বাচ্চারা বিকেলে রোজ খেলতো মাঠটায়। খেলতে খেলতে এবার বল একবার পেয়ারা গাছে আটকে গেছিল। এবার সে একটা বাচ্চা বেয়ে বেয়ে উঠে বলটাকে পারতে গেছে। আর যে উঠেছিল একদম সেম সেম হাইটের, সেই বাড়িটার ছাদ পড়ে। ঠিক আছে? বলটাকে পারার সময় সে ছাদের দিকে মানে একবার তাকিয়ে নেমে এসছে, আর কথা বেরোয়নি তার মুখ থেকে। হ্যাঁ? আমি শুনে অবাক হয়ে যাই যে এটা কেন, কি কি কারণে হয়েছে, কিছু ভয়ের ভয়ের কিছু দেখেছে বা কিছু কি দেখেছে। তো সে কিছু বলছিলই না। 1 সপ্তাহ তার মুখ দিয়ে কথা বেরোয়নি, ডাক্তার দেখানো হয়েছে সব কিছু। তো পরে যখন তার একটু সেন্স ফেরে, তখন বলে আমি এক পোড়া বডি, পুরো পুরো ফুল বার্নড একজন মহিলাকে দেখি, সে আমার দিকে এমনভাবে তাকিয়েছে, সে ভয়ে ওই অবস্থা হয়ে গেছিল, তার কথা বন্ধ হয়ে যায়। আর সেটা সে এক ঝলক দেখেছিল। এটা গেল প্রথম ইনসিডেন্ট। আরো বলি, ওই বাড়িরই? ওই বাড়িরই একজন ভাড়া নিয়ে যায় ওই বাড়িতে ঢুকে। সে একটা মা আর একটা ছেলে, বাবা নেই। তো দুজনে মিলে ভাড়া নেয়। তো ওরা কিছু জানতো না বাড়িটার বিষয়ে, জানানো হয়নি। ঠিক আছে? ওনার জানায়নি, ওনার যাতে ভাড়া স্বাভাবিক। যাতে হয়। প্রথম দিন যায়, কিছু হয়নি, নর্মাল ছিল সব কিছু। 3 দিন কাটবার মানে 3 দিনের যে রাত, ঠিক আছে, শোয়ার সময় ওনারা ঠিক মাঝরাত্রে এক্সপিরিয়েন্স করে রান্নাঘর থেকে গোঙানির আওয়াজ প্রথমে। তো প্রথম দিন ভেবেছিল বোধহয় পাশের বাড়ি থেকে আওয়াজ ফাওয়াজ হচ্ছে বা কিছু। আর জায়গাটা এমনই ছিল, তখন সেই টাইমে ছিল কি ফাঁকা ফাঁকা। ঠিক আছে? মানে একটা বাড়ি ধরো, তার অনেক ফিট দূরে আরেকটা বাড়ি, আর মাঝখানে জঙ্গল টাইপের এইরকম। তো ভেবেছিল বাইরে হাওয়া টাওয়া দিচ্ছে বা এরকম কিছু, কোনোভাবে একটা সাউন্ড আসছে, গুরুত্ব দেয়নি প্রথমে। আর তারপরে নেক্সট দিন সেম গোঙানির আওয়াজ পায় রান্নাঘর থেকে, তখন দেখতে যায়। দেখতে গিয়ে দেখে যে কিছু নেই। ঠিক আছে? এরকম চলতে থাকে। তো সন্দেহ হয় যে তখন কিছু প্যারানর্মাল হচ্ছে তাদের সাথে। ঠিক আছে? এবারে কাছে পিঠে তারা পুরোহিত বা এনাদের সাথে কথা বলেছিল। এবার তারা এসে শোধন টোধন করে দিয়ে যায়। ঠিক আছে? ওটা করার পরে কিছুদিন ঠিক থাকে, আওয়াজটা আর পাওয়া যায়নি। তারপরে এটা বলছি আমি এবার, তারপর 1.5 মাস হয়ে গেছে তারপরে। ঠিক আছে? তারপরের এবার ইনসিডেন্ট বলছি। হঠাৎ ছেলেটা পড়তে বসেছে সন্ধেবেলা, কারেন্ট অফ হয়ে যায়। এইভাবে ধরো পড়ছে, মানে টেবিলটা নিচে রয়েছে, সে এইভাবে পড়ছে। ঠিক আছে? পড়তে পড়তে মোমবাতি জ্বালিয়ে পড়ছে, কারেন্ট অফ হয়ে গেছে। পড়তে পড়তে পাতা উল্টাতে উল্টাতে এইভাবে জাস্ট তাকিয়ে আবার এইভাবে মানে বইয়ের দিকে তাকিয়েছে, স্ট্যাচু হয়ে গেছে। তারপরে এইভাবে স্টপ, আর নড়ছে না। তারপরে তার মানে বডি মানে নাড়ানোরই সাহস পাচ্ছে না তার। এভাবে বলে কি দেখলো, যখন এইভাবে তাকিয়েছিল এক ঝলকের জন্য, একটি মহিলার পুরো চুল খোলা অবস্থায় এতখানি পোড়া, তার পুরো ডাইরেক্ট চোখের দিকে এইভাবে তাকিয়ে রয়েছে। তারপরে তার জ্বর ঠর এসে যায়, ডাক্তার দেখানো হয়, বাড়িতে অনেক দিন সে ভোগে। তারপরে সে তার মা একজন গুণিনের সাথে কন্ট্যাক্ট করেন, তাবিজ কবজ দেওয়া হয়। তারপরে কিছুদিন কাটে, 20 দিন 25 দিন মতো। তারপর ঘটে আরেকটা ইনসিডেন্ট। এবারে তার মা তাড়াহুড়ো করে এবার বাথরুমে ঢুকবে। হ্যাঁ, দিনের বেলা 11:30-12টা হবে, দিনের বেলা, বেলার দিকে ছিল। দরজাটা জাস্ট খুলেছে বাথরুমের, ঢুকে দেখছে একজন গলায় দড়ি দিয়ে ঝুলছে, বাথরুমে? একটি মেয়ে রীতির সামনে এইভাবে দেখছে ঝুলছে। উনি কোনো রকমে দৌড়ে বাড়ি থেকে বেরোয়, যে আমি আর থাকবো না এখানে, এখানে আর থাকা যাবে না। ছেলেকে নিয়ে কোনো রকমে আরেকজন ওঝা টোজার কাছে গিয়ে তাবিজ কবজ ধারণ করে, বাড়ি খুঁজতেও তো সময় লাগে, একদিনে তো বাড়ি পাওয়া যায় না। তো সেইটুকু টাইম ওঝা ওনাকে
বলেন যে এবারে থাকতে পারবে, তেমন কিছু ইয়ে হবে না, অ্যাটলিস্ট যতদিন না বেরোচ্ছ ততদিন তুমি সেফ থাকতে পারবে। তো আমাকে যখন বন্ধুটা বলে, শুনে চেক করে বলি যে ওখানে কেউ সুইসাইড করেছিল, ঠিক আছে, একজন পুড়ে আর একজন গলায় দড়ি দিয়ে। তো কনফার্মেশন পেলাম যে হ্যাঁ করেছিল, যে ওনার ছিল সে জানতো ব্যাপারটা, বলে না কাউকে, মানে বলতো না। তো তারা ছিল ওনার পুরনো ভাড়াটে। কোনো এমন ঘটনা ঘটে তাদের লাইফে যে কারণে ডিপ্রেশনে এসে দুজনে ওইভাবে সুইসাইড করে, একজন গলায় দড়ি দিয়ে আরেকজন। তো তাদের আত্মাগুলো এখনো ওখান দিয়ে সরতে পারেনি, ওইভাবে জানান দেয় লোকেদের যে আমরা আছি। তো তারপরে ওদের গাইডেন্স দিই যে বাড়িটাকে ইমিডিয়েটলি আগে তো পুজো পদ্ধতি বলি, সত্যনারায়ণ পুজো পুরোহিত দিয়ে করাও, আর কিছু দান ধ্যান করতে হবে যাতে আমার এই মেসেজটা ওনারের কাছে পৌঁছায়, সেই ব্যবস্থাও করে দিল। তো টানা 8 সপ্তাহ এটা করতে হয়েছিল রেগুলার বেসিসে, তবে ওই স্পিরিটগুলো রিলিজ হলো। তারপরে এখন বাড়ি বেচে দিয়েছে, এখন অন্য লোকের আন্ডারে বাড়িটা এখন রয়েছে। এখন ঠিক আছে। এখন আর কোনো প্রবলেম নেই, তারা তাদের এটা মতো কিন্তু সব পাশান হয়ে থেকে গেছে। মানে একটা মানে তুমি অস্বাভাবিক ঘটনা, ভাবতে পারবে না, গায়ে কাটা দিচ্ছিল যখন শুনছিল। একটা অস্বাভাবিক ঘটনা কিন্তু এটা। যাই হোক দাদা, তোমার তো নাম্বার দেওয়াই আছে, মানুষরা দেখবে। আর আমি এর পরের ঘটনায় যাব, কিন্তু তোমার কাছে কিছু গ্যাজেটস আছে, গ্যাজেট বলবো না, এটা একটা আধ্যাত্মিক গ্যাজেটস যাদেরকে আমরা বলে থাকি। হুম, একটু যদি এর ব্যাপারে একটু বলো। দেখো এটাকে বলে পেন্ডুলাম, ঠিক আছে। হুম। তো এটাকে দিয়ে আমরা ডাউজিং করি। ডাউজিং এর অর্থ হচ্ছে একটা সোর্সের সাহায্যে যে কোনো একটা জিনিস এরকম হ্যাঙ্গিং থাকবে, সেটাকে এবার এনার্জি হেল্প নিয়ে কানেকশন করে তোমার সেটা অ্যান্সার দিতে পারবে ইয়েস বা নোতে, হুম। বা ইয়েস অর নোতেই বেসিক্যালি দেয়। আর আরেকটা ডিটেকশন করতে পারে, সেটা হচ্ছে নেগেটিভ আর পজিটিভ এনার্জি, ঠিক আছে, এইভাবে। তো এটার সাহায্যেও সেটা করা যায়। এবং আরেকটা জিনিস বলি, ডাউজিং শুধু পেন্ডুলাম দিয়ে করা যায় সেটা নয়, এই মালার থ্রু দিয়েও ডাউজিং করা সম্ভব। এটা কিসের মালা এটা? এটা তুলসীর মালা, নর্মাল জপের মালা, হুম। ঠিক আছে। এটা এটাকেও যদি আমি এনার্জি দিয়ে চ্যানেলিং করি, তো সেটাও তোমাকে ইয়েস নো অ্যান্সার দিতে পারে, এবং পেন্ডুলাম যেটা করতে পারে এটাও সেটা করতে পারে, বাহ। ঠিক আছে। এবার তোমাকে আমি একটা ছোট ডেমনস্ট্রেশন দিচ্ছি, তো দুটো দিয়েই দেখাচ্ছি, তুমি বুঝতে পেরে যাবে। তোমার হাত জাস্ট এইভাবে খোলো। হ্যাঁ, আমি একটুখানি কাছে এগিয়ে আসার জন্য, হ্যাঁ। এবারে যদি আমি এটা মনে হয় ক্যামেরায় আসছে না, ক্যামেরায় আসছে না, তাহলে কি করে? যে কোনো একজনের ক্যামেরার সামনে এটাকে নিয়ে আসতে হ্যাঁ, আমি হবে। আমি যদি আমি উঠে আমি যাই। উঠে যাই। না না, তুমি উঠবে না, আমি উঠে তোমার হাতটা রাখছি, হাতটা রাখলেই আশা করি দর্শকরা বুঝতে পারে। তাহলে আমি ক্যামেরার সামনে হাতটা রাখছি। আচ্ছা, তো এটা হচ্ছে তোমার নর্মাল হাত, এখানে কিছু এখন নেই, ঠিক আছে। এখানে পেন্ডুলামটা আমি নিয়ে যাচ্ছি। এবারে এবারে একটা জিনিস বলি, পেন্ডুলাম এবার পার্সন টু পার্সন ডিপেন্ড করে এবং ভ্যারি করে কার জন্য কীভাবে সেটা মুভ করবে, নেগেটিভ এনার্জি হলে বা পজিটিভ এনার্জি হলে। তো আমার ক্ষেত্রে যেটা হয়, পজিটিভ এনার্জি পেলে সেটা ক্লকওয়াইজ মুভ করবে, আর নেগেটিভ এনার্জি হলে অ্যান্টি ক্লকওয়াইজ। তো দেখা যাক, এখন এটা একদম নর্মাল রয়েছে, ঠিক আছে। তো এটা কোনো ডিটেকশন করছে না। এবার আমি তোমাকে বলছি, এবার যদি আমি তোমাকে একটা ছোট্ট এখানে আঘাত করি, ঠিক আছে, আঘাত করলাম, এটা তখন নেগেটিভ এনার্জি ডিটেক্ট করবে, যেটা এটা এখন ফিল করছে নেগেটিভ এনার্জি। এবার তো তুমি কি করে বুঝবে যে এটা অথেন্টিক কিনা? তোমার ব্যথাটা যখন কমতে শুরু করবে, তখন এটা অটোমেটিক্যালি ক্লকওয়াইজ হয়ে যাবে, সেটা কিন্তু তুমি ফিল করতে পারবে, কারণ তোমার ব্যথা ওটা, আমার ফিল করা সম্ভব নয়। না, দেখো, স্টপ হয়ে গেছে, নেই, ব্যথা নেই। পজিটিভ এখন ঘুরছে। তোমার ব্যথাটা কি কমের দিকে? নেই। এর কারণটা কি? এটা কি কোনো মানে রেয়ে যাচ্ছে? এটা হচ্ছে এনার্জি, এটা নেগেটিভ আর পজিটিভ এনার্জি ডিটেক্ট করে। আরেকটা দেখাচ্ছি, এই মালা দিয়েও আমি একই কাজ করব। হাত তোমার, ব্যথা তোমার, ফিলিংস তোমার, আমার জানবার কথা নয়। না। ওকে, এখন তোমার হাত নর্মাল হয়ে গেছে। ওকে, ওকে, অ্যান্টি, ওকে।
নেই হবে। গন সেম জিনিস, ঠিক আছে। তো ডাউজিন আমি মালা দিয়েও করতে পারি, পেন্ডুলাম দিয়েও করতে পারি। বিভৎস ব্যাপারটা। পুরো প্র্যাকটিক্যাল ডেমো দিলাম তোমাকে যে এইভাবে মানে পেন্ডুলাম ডাউজিং ব্যাপারটা কাজ করে। ওকে। এটা আমি সোনার মালা দিয়েও করতে পারি, রুদ্রাক্ষের মালা দিয়েও করতে পারি, নর্মাল সুতো দিয়েও করা যেতে পারে। সুতো দিয়েও করতে পারি। এবার একটা ওয়েট চাপাতে হয় একটা weight যাতে চাপাতে সেটাকে হয়। দোলানো যায়, দোলানো যেতে পারে। তাহলেই সম্ভব। এটা তোমার তো সাধনার ফল এটা। অবভিয়াসলি এটার জন্য মানে যে মন্ত্রা, ধরো তার কারু সিদ্ধ আছে, সেই মন্ত্র ইউজ করে আমি আমার মতো করে করলাম। আমি বলবো দর্শকদের যে আপনারা মানে কন্ট্যাক্ট করুন। কন্ট্যাক্ট করলে এটা মনে হয় আরো ভালোভাবে তুমি ইনহ্যান্স করে তাদেরকে বাড়িটা বলতে পারবে যে কি Right, আছে। right, কারণ right. বাস্তু কিন্তু আমি যতগুলো পডকাস্ট করেছি দাদা, সবাই কিছু না কিছু ভাবে বাস্তু বলে দিয়েছে। আর এবং দাদা কিন্তু সেখানে পা রাখলেই বলে দেবে যে কি আছে না আছে। সেটা তো একটা এক যুগের বেশি দাদা কাজ করছে। দাদা আমরা একেবারে শেষের দিকে আছি, দুটো ঘটনা তো শুনলাম, লাস্ট কি ঘটনা শুনে আজকের পডকাস্ট শেষ হবে? লাস্ট ঘটনা, একটা আমার কেসের এক্সপিরিয়েন্স রয়েছে আমেরিকান, সেটা আমেরিকান। কারণ একসময় আমি বাইরের দেশের খুব কেসেসগুলো করতাম, প্লাস প্র্যাকটিসের। না তুমি আমেরিকা গেছো গিয়ে নাকি না, অনলাইন? অনলাইন। ও তুমি অনলাইনেও দেখে দাও? হ্যাঁ, অনলাইনে। বা ধরো অনেকে বাড়িতে অনেকটাই দূর, ধরো আমাদের পশ্চিমবঙ্গের বাইরে বা বাইরেও আমাদের কিছু কিছু ক্লায়েন্ট আছে তোমার, তুমি বলছিলে লন্ডনেও থেকে একজন কল করেছিল, সেটা আমরা জানি। তো তাদের যদি বাইরে ভিডিও কলে যদি তারা বাড়িটা দেখায়, তুমি সেখানে হেল্প করে দেবে তাদেরকে? অবভিয়াসলি, কারণ দেখো এটা যখন তোমাকে আমি দেখালাম যে হ্যাঁ। পেন্ডুলামটা নেগেটিভ এনার্জি পজিটিভ এনার্জি দুটোই ডিটেক্ট করতে সক্ষম, হ্যাঁ। তো সেক্ষেত্রে তারা যদি বাস্তুর লোকেশন বলতে পারে আমাকে, হুম। বা ধরো কেউ ব্লুপ্রিন্ট পাঠিয়ে দিল হ্যাঁ। অনলাইনে, হতে পারে সেটা, বা হ্যাঁ, কেউ হ্যাঁ, ভিডিও হ্যাঁ। কল করলো, হ্যাঁ। তো একইভাবে কোথায় নেগেটিভ এনার্জি আছে কোথায় পজিটিভ এনার্জি আছে ডিটেক্ট করা সম্ভব। এমনও হয়েছে, এভাবেও আমি বলেছি, এক কেস স্টাডি বলছি, কি সে জিজ্ঞেস করেছে বাস্তুতে, মানে স্ক্যানিং করছিলাম তার, তো তার বাথরুমের দরজাটা যে ইস্ট দিকে খোলা, ঠিক আছে, এবং সেই কারণে তার বাথরুমের যে নেগেটিভ এনার্জিটা হুম। সেই দিকটা পড়তে পড়তে তার পুরো বাড়ি নেগেটিভ এনার্জিতে কন্টামিনেটেড হয়ে যাচ্ছিল, মানে এরকম। এইটুকুর জন্য? আর তুমি এইটুকুর এটা বলে জন্য। দিয়েছো? হ্যাঁ, যে তোমার বাথরুমের পজিশন ঠিক নেই, তোমার বাথরুমের দরজাটা যেদিকে খোলা সেটা সেই নেগেটিভ এনার্জিটা পড়ছে তোমার এক পজিটিভ দিকে। জাস্ট ওটাই চেঞ্জ করে নিল না? ঠিক আছে, এটা তো প্রবলেম বললাম না, আবার সলিউশন দিয়েছিলাম। না তুমি যদি রাখো আমেরিকার যে, হ্যাঁ, মানে আমার ইন্ডিয়া থেকে ডাইরেক্ট আমেরিকা তো চলে গেছে ওনার প্রবলেম ডোনাল্ড ছিল ট্রাম্প। অ্যাকচুয়ালি, আগে যাদের সাথে আমার দেখা হতো, যাদের কেসগুলো সলভ করতাম বাইরের দেশে, তারাও ম্যাক্সিমাম সাইকিক হতো, ঠিক আছে। তারা বা সাইকিক? ইনিও ছিলেন একজন সাইকিক। তো আমেরিকার প্রচুর সাইকিক রয়েছে। হ্যাঁ, এবং তারা তো- ভালো? ওরে বাবারে, তারা মানে তুমি ভাবতে পারবে না কি লেভেলের তারা বলতে পারে। ধরো একটা কোনো হাওয়া বয়ে গেল তোমার পেছন দিক থেকে, এই ঘাড়ে কোনো একটা হাওয়া পড়লো, বয়ে গেল, ওরা সেটা তোমাকে ইনস্ট্যান্ট মেসেজে লিখছে, তোমার ঘাড় দিয়ে এখানে একটা হাওয়া বয়ে গেল, তুমি এইরকম সেন্স করলে, ইনস্ট্যান্ট। এই লেভেলের সাইকিক। এবারে ঘটনাটা বলি। হ্যাঁ। তো সেই মহিলা তার বাড়িতে একা থাকতেন, ঠিক আছে, সিঙ্গেল, ডিভোর্সি, তার মেয়ে আছে, হাজব্যান্ড আছে, তারা একসাথে থাকে না, আলাদা থাকতো। এবং এই কথা বলতে বলতে সে তার প্রবলেম বলে, যেতে সে রাত্রিবেলা না ঘুমের সময় ভয়েসেস শুনতে পেতো কানে, ভয়েসেস চেঁচাচ্ছে, বকবক করছে, আওয়াজ করছে। তো এটা ছিল প্রথম প্রবলেম। আরেকটা ছিল বাথরুমে খুব বিচ্ছিরি গন্ধ, এবং সেটা যখন তার সাথে আমি কথা বলছিলাম, আমার নাকে মানে আমার সেন্সের দ্বারা সেটা অনেক সময় পাই আমি, সেটা ডিস্টেন্স ম্যাটার করে না, ওটা একটা সাইকিক সেন্স, যারা সাইকিক হয় তারা পায় এটা। তোমার বাড়ি থেকে কোনো বাজে গন্ধ আছে বা আসে এরকম, বললো হ্যাঁ এটাও একটা প্রবলেম। আর যেটা প্রবলেম, অনেক শ্যাডো শ্যাডো উনি দেখতে পান বাড়িতে, ঘুরে বেড়াচ্ছে, আর ওনার কেরিয়ার ডেভেলপমেন্ট হচ্ছিল না, প্রমোশন পাচ্ছিল না,
ঠিক আছে, উনি একজন টিচার ছিলেন, স্কুল টিচার। তো তারপরে ওনাকে গাইডেন্স দেওয়া হয় কি তোমাকে একটা এনার্জেটিক্যাল লাইট ওয়ার্ক করে একটা প্রোটেকশন দেওয়া হবে, বাড়িটাকে তোমার পুরো সারাউন্ড করে প্রোটেকশন করে দেওয়া হবে, ঠিক আছে। তো ওনাকে তারপর কাগজে একটা যন্ত্র ড্র করে ওনাকে আমি দিয়েছিলাম, ঠিক আছে, যে এটা তুমি কাগজে প্রিন্ট করে তোমার বাথরুমটায় এটা রাখবে, আর বাকি কাজ এনার্জি দিয়ে করবো, পুরো সারাউন্ড করে দেওয়া হবে। তো 3 দিন পরে করার 3 দিন পর, ঠিক আছে, উনি মেসেজ করলো ভয়েসেসগুলো অনেকটাই কম আগের থেকে, অতটা আর পাচ্ছি না, আর ঘরে একটা পজিটিভ এনার্জি ফিল করছি, যেটা আগে উনি করতেন না, ঠিক আছে। উনিও সাইকিক, তো উনি অবভিয়াসলি বেশি মানে অনেকটাই সেন্স করতে পারবে জিনিসগুলোকে। তো ওটা হলো, ওটা হওয়ার পরে ওই রাত্রে একবারই ওনার একটু ডিস্টারবেন্স হয়েছিল, যে উনি ঘুমের পরে অনেক ভয়ঙ্কর ফেসেস দেখতে পান, যে ওনাকে থ্রেট করছে, ভয় দেখাচ্ছে, হ্যাঁ, এবং ওনার কাছে এসে দাঁড়িয়ে পড়ছে, এরকম উনি সেন্স করেছেন, উনি বলছিলেন। তো সেগুলো এবার কিছুদিন পরে আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। তো তারপরে স্ক্যানিং করার পরে বলি যে তোমার বাড়ি এখন হচ্ছে একেবারে সেফ, বাইরের থেকে কোনো নেগেটিভ এনার্জি না তো প্রবেশ করতে পারবে, না তো ভেতরে কিছু যদি সেরকম থাকে থাকতে পারবে না, বেরিয়ে যাবে। তো তারপর ওনার প্রমোশনও হয়ে যায় 3 মাস পরে। বাপরে! তাহলে কতদিনের কাজ ছিল দাদা? আমার যেটা হিলিং প্রসেস সেটা বলছি। হিলিং এবং যখন দেখলে তো কয়েক ঘন্টার ব্যাপার। হ্যাঁ, তারপর তুমি তাও হিলিং তো একদিনেই হয়েছিল, একদিনই আমি প্রোটেকশন করে ওই কাগজ যন্ত্রটা ড্র করে ওনাকে ফটো পাঠিয়ে দিয়েছিলাম, উনি করে নিয়েছিলেন সেটা। বেশি সময় লাগেনি, 3 দিন হার্ডলি লেগেছিল পুরো ক্লিনজিংটা হতে। এবার ওনার বাড়িটা একটু পুরনোই ছিল, এবার অনেক দীর্ঘদিন ধরে একটা নেগেটিভ এনার্জি থাকলে সেটা একটু মানে জিনিসগুলো বেরোতে সময় লাগে, যে সাইড এফেক্টগুলো থাকে ওগুলো একবারে যায় না, না না ঠিক আছে। তো মোটামুটি 3-3.5 মাসের মধ্যে উনি বুঝতে পেরে গেছিলেন যে না ক্লিয়ার এখন। clear. প্রমোশনটা উনি পেয়েছিলেন 7 কি 8 মাসের মাথায়। বাহ! একটা জিনিস জিজ্ঞেস করো দাদা, আমার লাস্ট প্রশ্ন এটা, এরপর আমি আর তোমাকে আর এই বিষয়টা নিয়ে না, যারা যাদের দরকার তারা তো কল করবেই, কল করে জানতে পেরেই যাবে সব কিছু। কোনোদিনও কি কারোর কেনা উচিত, নাকি নিজের নতুন করে বাড়ি করা উচিত? তোমার কি মনে হয়? এক্ষেত্রে বলবো যে নতুন বাড়ি বানানোটা সবচেয়ে বেস্ট, ঠিক আছে। বাস্তু মেনে। হ্যাঁ, কারণ সেখানকার এনার্জিগুলো স্ট্যাগনেন্ট নয়, ফ্রি। হুম জমাট যে এনার্জিটা থাকে পুরনো বাড়িতে সেটা নয়, তো অবভিয়াসলি ওটাই বেশি প্রেফারেবল। হুম আর যে পুরনো বাড়িগুলো সেগুলোতে যদি দোষ না থাকে তাহলেও একটা এনার্জি স্ট্যাগনেন্ট থাকে, যেহেতু ওখানে আগে কেউ থাকতো, হুম তাদের নেগেটিভিটি, তাদের মেমোরিগুলো, তাদের 5 এলিমেন্টে না মেমোরিগুলো স্টোর হয়ে থাকে, সেই এনার্জিগুলো থাকবে স্টোর হয়ে, সেগুলো যেতেও টাইম লাগে, নতুন কেউ আসা করার পরে একদিনে চলে যাবে না সেগুলো। তো এই কারণে অবভিয়াসলি নিউ ল্যান্ড বা নিউ যেগুলো কনস্ট্রাকশন হচ্ছে, নতুন ফ্ল্যাট, নিউ নেওয়া অলওয়েজ প্রেফারেবল, সেই কারণে। বাহ! আর যদি তোমাকে ডাকে তাহলে তো অবভিয়াসলি চেকিং চেকিং করে সব হবে। আর বেশি বাড়াবো না, আমার পডকাস্ট আপনারা দেখেইছেন, নাম্বার আছে, বারবার বলছি। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট শুভজিৎ দা, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংসুক সেন। নমস্কার। নমস্কার। নমস্কার দাদা।